আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ভাইরা কমেন্ট করেছেন, মেসেজ করেছেন, ফোন করেছেন। মহতারাম আমিরে জামাত পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে যে শুভেচ্ছা জানিয়েছেন সে বিষয়ে কিছু বলার জন্য আমি আমার অল্প এলেমে বিষয়টাকে এভাবে মূল্যায়ন করতে চাই যে এটি একটি রাজনৈতিক শিষ্টাচার। যারা আশালাগত দিক তুলে সরই বিধিবিধান উপস্থাপনা করে যত কথা বলছেন তাদের কথার সাথেও আমার দ্বিমত নেই। কোনো অমুসলিম দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলে যেভাবে শুভেচ্ছা জানানো হয় এটা একটা শিষ্টাচার। হিন্দু সম্প্রদায়কে পূজা উপলক্ষে শুভেচ্ছা জানানো এটি একটি রাজনৈতিক দেশীয় শিষ্টাচার। এর বেশি কোনো বিশ্লেষণে আমি যেতে চাই না। তবে আমার সম্মানিত স্কলারদের কাছে এবং যারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তাদের কাছে আমার একটি আবেদন। বাংলাদেশে একটি বড় অংশ রয়েছে হিন্দু সম্প্রদায়, আছে খ্রিস্টান, আছে বৌদ্ধ, অন্যান্য ধর্মের লোকেরাও। প্রত্যেকেরই ধর্মীয় অনুষ্ঠান, কৃষ্টি কালচার এগুলি বিভিন্ন সময় অনুষ্ঠিত হয়। আপনারা আমিরে জামাতকে যেভাবে তুলোধুনো করছেন এবং কেউ কেউ আমিরে জামাতকে যেভাবে অসম্মান করে কথা বলছেন, আপনাদের কি এটা দায়িত্বের মধ্যে পড়ে না যে শুভেচ্ছা জানানোটাকে যদি আপনি শিরককে প্রতিষ্ঠিত করা, প্রমোট করা মনে করেন, তাহলে তাদের অনুষ্ঠান আদি আসলে কি বলে সম্বোধন করা যায় বা তাদেরকে কি বলে একটা সম্প্রীতির বাণী শোনানো যায়? আমি মনে করি আলেম ওলামাদের সম্মিলিত পরামর্শের আলোকে এবং যারা বাংলাদেশের এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তারা প্রত্যেকেই সম্মিলিতভাবে বসে কিছু পরামর্শ করা উচিত এ বিষয়ে, শরঈ বিধানকে সামনে রাখা এবং সে আলোকে যেন নিজেদের শরঈ বিশ্বাসের কোনো অমর্যাদা না হয়। আবার বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হলে, খেলাফত প্রতিষ্ঠিত হলে অমুসলিমরা তো থাকবে, হিন্দুরা তাদের পূজা করবে, খ্রিস্টানরা তাদের বড়দিন পালন করবে, অন্য অন্য ধর্মের লোকেরা তাদের ধর্ম পালন করবে। তো সেই ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কিভাবে তাদেরকে সম্বোধন করা যায়, তাদেরকে কি মেসেজ দেওয়া যায়, সেই কথাগুলি আসা উচিত। এবং সাথে সাথে ইসলামে অমুসলিমদের যে অধিকার আছে সে অধিকারের ব্যাপারে ওলামায়ে কেরামের জোরালো কথা আসা উচিত। আমাদের ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, ধর্মীয় আলোচনাগুলোতে অমুসলিমদের ইসলাম প্রদত্ত অধিকার এবং একটি ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা কিভাবে তাদের ধর্মীয় অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ন্যায় বিচারের অধিকার পাবে, এসব কথাগুলি কিন্তু ইসলামিক স্কলারদের পক্ষ থেকে, ধর্মীয় ব্যক্তিদের পক্ষ থেকে আসা উচিত। শিরকের সাথে আমাদের কোনো আপোষ নাই, বিদআতের সাথে কোনো আপোষ নাই। ইসলাম ধর্মের সাথে অন্যান্য ধর্মের মৌলিক যে পার্থক্যগুলো আছে, যেগুলি অনুসরণ করলে আমাদের ঈমান চলে যাবে, সেগুলির ব্যাপারে কোনো আপোষ নাই। কিন্তু সেগুলি সব ঠিক রেখেও একটি অন ইসলামিক রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য অমুসলিমদেরও সহযোগিতা লাগবে, বিশেষ করে ভোটের রাজনীতিতে। তো সেই ক্ষেত্রে তাদের সাথে কিভাবে মুআমেলাত করা যায় বা তাদের মনে কিভাবে ইসলাম ভীতি, তাদের মধ্যে যে একটা ইসলাম ভীতি আছে সেই ভীতিটা কিভাবে দূর করা যায়, এ বিষয়ে ওলামায়ে কেরামদের সম্মিলিত আলোচনা হওয়া উচিত। এবং অমুসলিমদেরকে এই মেসেজ দেওয়া উচিত যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হলে ইসলামিক দলগুলি বা ধর্মীয় ব্যক্তিরা ক্ষমতায় গেলে আপনাদের ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হবে না। আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে শুরু করে বাংলাদেশে যারা ইসলাম বিরোধী মুসলিম নামধারী আছে প্রত্যেকেই হিন্দু সম্প্রদায়কে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করে এবং ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে হিন্দুদেরকে একটি অজুহাত হিসাবে দাঁড় করায় যে ইসলামপন্থীরা হিন্দুদের উপর জুলুম করে, অত্যাচার করে, তাদেরকে পূজা করতে দেয় না, তারপরে তাদের ধর্মীয় উপাসনালয় ভেঙে ফেলে, ইত্যাদি ইত্যাদি বলে বাংলাদেশে ইসলামপন্থীদের ব্যাপারে বহির্বিশ্বে একটি খারাপ মেসেজ দিয়ে রেখেছে তারা। তো এসব বিষয়কে মোকাবেলা করার জন্য অবশ্যই ইসলামপন্থীদের একটা ক্লিয়ার সম্মিলিত বার্তা থাকা উচিত। আমি মনে করি হিন্দু সম্প্রদায়ের পূজা আসার আগে সবগুলি ইসলামিক দলের যারা উপরের পর্যায়ে আছেন তারা বসে সম্মিলিত আলোচনা করে যার যার অবস্থান থেকে হিন্দুদের ব্যাপারে এবং অমুসলিমদের ধর্মীয় অধিকারের ব্যাপারে যদি বিশেষ বার্তা দেয় এবং সকল দলের দায়িত্বশীলদের পক্ষ থেকে যদি একই বার্তা যায়, তাহলে অনলাইন বলেন, অফলাইন বলেন, এইসব জায়গায় এই বাদানুবাদগুলি ছড়িয়ে পড়বে না। জামাত ইসলামীর আমির একজন আল্লাহওয়ালা মানুষ, আমরা তার সাথে যারা মিশেছি আমরা সকলেই জানি বাংলাদেশে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই তিনি ইসলামের পক্ষে একটি জাগরণ তৈরি করতে সক্ষম হয়েছেন। অতএব তিনি অপমান করবেন বা শিরককে সমর্থন করবেন প্রশ্নই আসে না।
আমি শুধু এটাকে একটা রাজনৈতিক শিষ্টাচার হিসেবেই দেখি এবং ধর্মীয় সম্প্রীতির একটা বার্তা হিসেবে দেখি, এবং ইসলামের শত্রুরা যেন এই সুযোগ নিতে না পারে। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশকে যেন ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, এটি শুধু তার একটা শিষ্টাচার। এর বাহিরে আর কিছু আমি বলতে চাই না। আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।